একান্ত প্রিয় আপনজনের আমার ও আমার মতিলালপুরের গ্রামের মুসলিম জনতা, আমার প্রিয় ভাইরা, আজ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন আমাদেরকে প্রেরণ করে, আমাদেরকে প্রেরণ করার সূচনা লগ্নে তিনি আমাদেরকে মৃত্যুর কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলকের ভিতরে তিনি চমৎকার করে জানিয়ে দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্মের আগে মানুষের মৃত্যুর মেসেজ, মানুষের মৃত্যুর কথাতেই কিন্তু হুঁশিয়ার করে দিয়েছে। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সম্মানিত প্রিয় উপস্থিতি, সকলেই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা الذين يقولون ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والموفقين والمستغفرين بالأسحار
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাতাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে মহব্বতের সাথে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সকলেই সাল্লাল্লাহু আলাইহি আমি যেন তার হাতে রেখে আল্লাহু আকবার আমি যেন তার হাতে রেখে হাত হৃদয়ে হৃদয়ে মেখে জপি শাহাদাত তারি সাথে হিজরাতে মদিনাতে যাই তারি সাথে মদিনাতে হিজরতে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মসজিদ নববীর আমিনাতে সাহাবার মাহফিলে আমি বসে রই মসজিদ নববীর আমিনাতে সাহাবার মাহফিলে আমি বসে রই আমি তার চেহারার জ্যোতিতে হারাই আমি তার চেহারার জ্যোতিতে হারাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি অধমে আদর করে তিনি পাশে তার গড়ে দেন খেজুরের ছোট মেম্বার অধমে আদর করে তিনি পাশে তার গড়ে দেন খেজুরের ছোট মেম্বার সেখানে কবিতা পড়ি তার গান সেখানে কবিতা পড়ি তার গান সাল্লাল্লাহু আলাইহি সবাই সাল্লাল্লাহু
আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আলহামদুলিল্লাহ, মতিলালপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আজকের এই নান্দনিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন মতিলালপুর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব উসমান গনি, আতাউল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের অনুষ্ঠানটা তিনি অত্যন্ত চমৎকার তার অধ্যভাষায় দিয়ে একেবারে আসরের পর থেকে এ পর্যন্ত তিনি তার সঞ্চালনায় আপনাদেরকে মুগ্ধ করে, তিনি তার পরিচালনায় আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে উপহার দিয়েছে। অত্র গ্রামের দীর্ঘদিনের সম্মানিত সাবেক ইমাম, আমার শ্রদ্ধেয় অভিভাবক সমতুল্য বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য, আমার খুব কাছের বড় ভাই, প্রিয় উপস্থিতি। অনেকেই দেখলে আমাদের বলে যে এরা আপন দুই ভাই। প্রিয় উপস্থিতি, আমি আপনার লক্ষ্মীপুর ছিলাম এক সময়, তখন মানুষ কিন্তু চিনতে পারতো না আসলে হজরত আলী কে আর আবু সাইদ কে। তা আসলে আমার অত্যন্ত কাছের আমার ওস্তাদ সমতুল্য প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা হজরত আলী সহ সামনে বসা আমার সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচি কাঁচা পদ্মার অন্তর আড়ালে লুকিয়ে থাকা সতী সাধবী, সর্বগুণের গুণান্বিতা, অরলা সরলা সম্মানিতা আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায় সকল মুসলিম উম্মার প্রতি আমি আমার হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ব্যক্ত করে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একান্ত প্রিয় উপস্থিতি, নত শিরে প্রশংসা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতরে, যাহার হাতের মুঠোয় আমাদের সকলের জীবন মৃত্যুর চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, তিনি ইচ্ছা করলে আজকের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে না নিয়ে আসতেও পারতেন। দেখেন এই জনপদে কত মানুষ আছে, মতিলালপুর, লক্ষ্মীপুর সহ আশপাশ সে যত গ্রাম আছে, লক্ষ লক্ষ মুসলমান। এটা কিন্তু মুসলিম জনপদ, এই জনপদে প্রত্যেকটা মানুষ কিন্তু মুসলমান। প্রিয় উপস্থিতি, তার মধ্য থেকে যে মনিব আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে তার এই জান্নাতের বাগানে এক টুকরো স্থান আমাদের জন্য মনোনীত করেছেন, এজন্য আমরা সকলেই প্রাণ খুলে কালিমাতু শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই প্রাণ খুলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি যিনি ছিলেন গোটা পৃথিবীর পথ ভোলা পথভ্রষ্ট মানুষের পথ দেখানোর রাহবার। প্রিয় উপস্থিতি, যিনি মানুষের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য আমৃত্যু সংগ্রাম করেছে, তার একটাই লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য ছিল, গোটা জাতিকে, গোটা পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের দিকে অগ্রসর করা। সে অবিসংবাদিত নেতা আমার আপনার প্রিয় রাসূল, প্রিয় নবী, আকায়ে নামদার, তাজেদারে মাদিনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় উপস্থিতি, দোয়া এবং ইস্তেগফার কামনা করি মতিলালপুর গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে গহীন কবরে ঘুমিয়ে আছে, আজকের এই ওয়াজ মাহফিল, আজকের এই তাফসির মাহফিলের ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি ধন্যবাদ জানাই মতিলালপুর যুব সমাজ এবং গ্রামবাসীকে। তারা আজকে গোটা পৃথিবীতে যে সময় মুসলমানদের যেখানে মুসলমান সেখানে আজকে তারা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত। আজকে গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমান এই দুইটা জিনিসকে আজকে ধ্বংস করার মহা ষড়যন্ত্রের কিন্তু জাল বনে চলেছে। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের এই সংকটময় মুহূর্তে তারা মানুষকে কোরআন শোনার, মানুষকে দিন শিক্ষার, মানুষকে আল্লাহকে স্মরণ করার, আল্লাহ রাসূলকে অনুসরণ অনুকরণ করার, ইসলাম নামক এই মহান ধর্মের বাণী তারা প্রসার করার জন্য আজকের এই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগান তারা তৈরি করেছে। প্রিয় ভাইয়েরা, আসেন আজকের এই জান্নাতের বাগান, আজকের অনুষ্ঠানটা যেন আমাদের নাজাতের দরিয়া হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আজ গোটা পৃথিবীর আপনি আমি যে প্রান্তেই তাকাবো সেই প্রান্তেই কিন্তু আজকে মুসলমান জাতি কিন্তু আজকে তারা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকে আপনি টিভির স্ক্রিন খোলেন, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, পেপার পত্রিকা, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে যদি আপনি একটু তাকান তাহলে আজকে ফিলিস্তিনি মুসলমানদের আহাজারি, তাদের কান্না, আজকে কাশ্মীরে আমার মুসলমানদের ভাইদের উপরে অকাতার লাগাতার নির্যাতন, নিষ্পেষণ, আজকে এটা কিন্তু গোটা পৃথিবীর মুসলমানদের উপরে কিন্তু এটা একটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মিল্লাতকে, মুসলিম জাতিকে কে মায়ের খাওয়ার জন্য পাঠিয়েছে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাহ, মুসলিম জাতিকে গোটা পৃথিবীর ভিতরে যত ধর্ম বর্ণ যত জাতি আছে সকল মানুষের ভিতরে উত্তম জাতি, উত্তম মানুষ হিসাবে তিনি পৃথিবীতে তাদেরকে উত্তম মর্যাদায় ভূষিত করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিন্তু আজকে আমরা সর্বোত্তম মানুষ হিসাবে আমরা কি করতে পেরেছি? এর একটাই কারণ, আজকের এই দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে আজকে আমরা নিজেদেরকে আলাদা করে নিয়েছি, নিজেরা আজকে আমরা ডিভাইড হয়ে গিয়েছি। যার কারণে আজকে মুসলিম জাতি, মুসলিম জনগোষ্ঠী, মুসলমান তারা আজকে কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা মনে করছি যে আমরা সুখে শান্তিতে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমাদান মাসে রোজা রাখছি, 3 বেলা ঠিক মতো খেতে পারছি, বছরে 2 বার ঈদ করছি, সব কিছু আমাদের ঠিক মতো হচ্ছে, হয়তো আমাদের আর কোনো সমস্যা হবে না। কিন্তু না প্রিয় ভাইয়েরা, আজকে আমার আপনার ভিতরে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান তারা আজকে তাদের কালচার ঢুকিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে দিন থেকে, ইসলাম থেকে দূরে রাখার জন্য বিভিন্ন রকম বিভিন্ন পদ্ধতিতে তারা আজকে ষড়যন্ত্র করছে। এটা আমরা বুঝতেও পারছি না। আজকে দেখেন আমাদের পাঠ্যসূচি, আমাদের বই, আমাদের কমলমতি শিশুরা, আমাদের সন্তানেরা তারা কি শিখছে? তারা কি কোরআন হাদিস শিখছে? ভাই কথা বলেন, তারা কি কোরআন হাদিস শিখছে? না। শুধু তাই নয়, আজকে দেখেন গোটা দেশে আজকে গোনার কিন্তু সয়লাব বয়ে যাচ্ছে। আজকে আপনি যদি ইচ্ছা করেন যে আমি গোনা করব না, তারপরেও আপনি গোনা করতে বাধ্য। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন আপনি রাস্তায় উঠবো, রোডে যাব, বেপরদা নারী আমার আপনার সামনে চলাফেরা করবে। আপনি দেশের গুরুত্বপূর্ণ নিউজ দেখবেন, আপনার ওই নিউজটা উপস্থাপন করছে একজন নারী। সব জায়গায় কিন্তু আজকে নারীদেরকে
সামনে নিয়ে আসা হচ্ছে। এর একটাই কারণ, মুসলমানদেরকে, ইমানদারদেরকে ইমান ধ্বংস করার জন্য। আর আজকে আমরা তাদের এই সমস্ত ষড়যন্ত্র, এই সমস্ত চক্রান্ত আজকে আমরা গা ভাসিয়ে ওই পশ্চিমা সংস্কৃতি, এই ভারতের সংস্কৃতি, ভারতের দেখানো পথে আজকে আমরা নিজেদেরকে বিলীন করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, এটা কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কি কারণে পাঠিয়েছে, আজকে মুসলিম ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হলো আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করাই হলো মুসলমানদের চূড়ান্ত সিদ্ধান্ত। সকলে বলি সুবহানাল্লাহ। একান্ত প্রিয় আপনজনের আমার ও আমার মতিলালপুরের গ্রামের মুসলিম জনতা, আমার প্রিয় ভাইরা, আজ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন আমাদেরকে প্রেরণ করে, আমাদেরকে প্রেরণ করার সূচনা লগ্নে তিনি আমাদেরকে মৃত্যুর কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলকের ভিতরে তিনি চমৎকার করে জানিয়ে দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্মের আগে মানুষের মৃত্যুর মেসেজ, মানুষের মৃত্যুর কথাতেই কিন্তু হুঁশিয়ার করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কারণে পাঠিয়েছে, আমাদের কাজটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সকলেই জানেন, স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে যারা মানুষ আর জিন হিসাবে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি আর দাসত্ব করার জন্য আমি তাদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমাদের কাজটা হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, এর বাইরে কিন্তু আমাদের কোনো কাজ নাই। আজকে যদি আমি আপনি সকালবেলা ফজরের নামাজের পর যদি আমরা মাঠে আসি, সেটাও হবে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি আপনি যদি বাজারে যাই, সেটাও হবে আল্লাহর গোলামি। আমি আপনি যদি প্রসাব পায়খানা কিংবা আমাদের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্র চালানো থেকে একেবারে সংসদ পর্যন্ত, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঙ্গনে আমাদের যে কাজটা হবে, যে কর্মটা হবে, প্রত্যেকটা কাজই হবে আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্ব। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু তিনি এই কারণেই পৃথিবীতে প্রেরণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আসেন কান খাড়া করে লক্ষ্য করে ভালো করে শুনুন। যদি আমরা সত্যিকারের মুসলমান হতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের কাজটা কি? সত্যিকারের মুসলমান যদি আমরা হতে চাই, সর্বপ্রথম 1 নম্বরে আমাদের আল্লাহর মনোনীত বান্দা, আমাদেরকে ইমানদার আর মুমিন বান্দা হিসাবে আল্লাহর দরবারে নাজরানা পেশ করতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরা মুমিনের সূচনা লগ্নে তিনি জানিয়ে দিলেন,
قد أفلح المؤمنون الله أكبر الذين هم في صلاتهم خاشعون আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুমিন তো তারা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র ভদ্র যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো তারাই হলো কদ আফলাহাল মুমিনুন তারাই হলো দুনিয়ার ভিতরে সফল কাম মুমিন সুবহানাল্লাহ আমার বন্ধুদের জন্য আসেন এক নম্বরে যদি আমরা আল্লাহর মনোনীত বান্দা হতে চাই যদি আমরা আল্লাহর মনোনীত মানুষ হতে চাই আমরা যদি নিজেদেরকে ইমানদার হিসাবে আল্লাহর দরবারে নাজরানা পেশ করতে চাই তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে প্রিয় ভাইয়েরা আমার মুমিন হওয়ার এক নম্বর শর্ত হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আশ্চর্যের বিষয় প্রিয় ভাইয়েরা আমার আজকে দেখেন আপনার আমার এলাকায় কিন্তু হাজার হাজার মুসলমান এই মতিলালপুরের কিন্তু প্রায় 150 থেকে প্রায় 200 ঘর আছে প্রায় 3 থেকে 400 মুসল্লি আছে কিন্তু এই গ্রামে কতজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে কথা বলেন কতজন মানুষ আদায় করে সর্বোচ্চ হয়তো 30 কিংবা 40 কিংবা 50 আর বাদ বাকি লোক আমরা কি মুমিন থাকতে পারবো কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা আগামীকাল ফজরের সময় আমরা যদি নামাজ আদায় না করি প্রিয় ভাইয়েরা আমার আজ দেখেন আমরা অনেকে ঈশার নামাজ আদায় করিনি কিন্তু আগামীকাল ফজরের নামাজ কিন্তু আমরা আর নাও পেতে পারি তার কারণ কখন মানুষের মৃত্যু হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যুর ডাক এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই মেসেজ দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহু আকবার দেখেন আল্লাহ বলছে পৃথিবীতে যত প্রাণী আছে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আজকে আমরা বেঁচে আছি আমাদের নিঃশ্বাস আছে এটা কিন্তু অনিশ্চিত কথা বলেন আমরা বেঁচে আছি এটা কিন্তু অনিশ্চিত কিন্তু কখন আমরা মারা যাব এটা কিন্তু সুনিশ্চিত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু মৃত্যুর ডাক এসে যেতে পারে আমাদের কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে প্রিয় ভাইয়েরা আমার দেখেন আজকে পৃথিবীতে সব চাইতে আলোচিত যে খবর মানুষের মৃত্যু যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যুর ডাক এসে যাবে আমরা গতকাল নিউজ দেখলাম আমাদের মহেশপুর থানার ভিতরে প্রায় 6 জন মানুষ ইন্তেকাল করেছে এভাবে আজকে দেখেন আপনার সব চাইতে বাংলাদেশে সব চাইতে মৃত্যুর যে ঝুঁকিপূর্ণ আজকে সড়ক দুর্ঘটনা আমি আপনি রোডে উঠব আমি আপনি আবার জীবন নিয়ে ফিরে আসতে পারবো এই গ্যারান্টি কিন্তু আমাদের নাই আজকে আপনি ভৈরবার বাজারে যাবেন আপনি আবার সুস্থভাবে আপনি বাসায় ফিরে আসবেন এটার কোনো নিশ্চয়তা নাই বর্তমান মানুষের সবচাইতে মৃত্যুর যে ঝুঁকি সেটা হলো মানুষের সড়ক দুর্ঘটনা 2 নম্বরে মানুষের হার্ট অ্যাটাক যে কোনো সময় যে কোনো মানুষ তার হৃদযন্ত্র ব্লক হয়ে হার্ট ব্লক হয়ে হার্ট স্ট্রোক করে মানুষ মৃত্যুবরণ করতে পারে প্রিয় ভাইয়েরা আমার 3 নম্বরে আজকে দেখবেন মানুষের ব্রেন ক্যান্সার মহিলাদের স্তনে ক্যান্সার সন্তানের নাড়িতে ক্যান্সার পুরুষদের ফুসফুসে ক্যান্সার এভাবে এই সমস্ত ভয়ঙ্কর রোগ কিন্তু আজকে মানুষের মনে বিরাজ করেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে
মানুষের মৃত্যুর ফয়সালা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট আসেন। সেই মৃত্যুর আশার আগ দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছে আমাদের আল্লাহর মনোনীত গোলাম হিসাবে আমাদেরকে নাজরানা পেশ করতে হবে। এর জন্য আগামীকাল ফজর থেকে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা বন্দিগি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনার সর্বপ্রথম হজের হিসাব নেওয়া হইবে না, আপনার যাকাতের হিসাব নেওয়া হইবে না। তার কারণ হজ আর যাকাত কিন্তু সকলের জন্য নয়। কথা বলেন, হজ আর যাকাত কিন্তু সকলের জন্য নয়। যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দান করেছে হজ, তাদের জন্য যাকাত। আমার বন্ধুগণ আসেন, মুমিন হওয়ার প্রথম নম্বর শর্ত হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এই নামাজ ইবাদত এমন একটা ইবাদত, এটা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ফরজ করে দিয়েছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার কিন্তু রোজার হিসাব নেওয়া হইবে না, আপনার ফিতরার হিসাব নেওয়া হইবে না, আপনার জিকিরের হিসাব নেওয়া হইবে না। আপনার সর্বপ্রথম আপনার ঈমান আনয়ন করার পর আপনি যদি ঈমানদার আর মুমিন হয়ে থাকেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, তাদেরকে 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হইবে। আমার বন্ধুগণ, আজকে যদি আমরা নামাজ আদায় না করি, আল্লাহর দরবারে জাহান্নামের আগুনে আমাদেরকে প্রথমেই পাকড়াও হতে হবে। এজন্য দেখেন কবি কত চমৎকার করে বলছে, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমাই রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আর তেমন কঠিন দিনেতে নামাজ তোমার ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মতিলালপুরের ভাই বোনেরা, বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো রকম শান্তি নাই। শান্তি আছে ভাই? এজন্য দেখেন কবি কত চমৎকার করে বলছে, আমার প্রাণের ভাই বোনেরা, বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো রকম শান্তি নাই। আর তেমন কঠিন দিনেতে নামাজ তোমার ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। প্রিয় উপস্থিতি, নামাজ হলো মুসলমানদের মুমিন হওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য। এজন্য আমাদেরকে আগামীকাল ফজর থেকে এই মাইকের আওয়াজ, এই মাইকের ধ্বনি যত দূর যায়, প্রত্যেকটা মানুষের আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে বার্তা দিতে চাই, মেসেজ দিতে চাই, আগামীকাল ফজর থেকে যারা নামাজ আদায় করি না, আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রিয় উপস্থিতি, যদি আমরা একটা মানুষ আগামীকাল ফজরের সময় যারা বেনামাজি, তারা যদি আমরা নামাজ আদায় করি, তাহলে আজকে মতিলালপুরের গ্রামবাসীর, মতিলালপুর যুব সংঘের এই অনুষ্ঠান করা তাদের জন্য সার্থক হবে। আর যদি আমরা অনুষ্ঠান করার পর কোনো মানুষ যদি আমরা মসজিদের দিকে ধাবিত না হই, মসজিদে না যাই, তাহলে এই অনুষ্ঠানটা করা কিন্তু অনার্থক হয়ে যাবে। এটাই কিন্তু আজকের অনুষ্ঠানের সার্থকতা। প্রিয় ভাইয়েরা, আসেন
আমাদেরকে 1 নম্বরে মুমিন হতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে। তারপরে আমাদের ইসলামের সমস্ত হুকুম আহকাম, ইসলামের সমস্ত বিধিবিধান আমাদেরকে পাকাপোক্ত করতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর দরবারে আমাদের পাকাপোক্ত ইমানদার হতে হবে। আপনারা পাকাপোক্ত ইমানদার হতে চান? কথা বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছে, দুনিয়াতে যারা মুসলমান হয়েছে, যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে আমি পরীক্ষা না নিয়ে তাদেরকে আমি জান্নাত দেব না। যারা ঈমান আনয়ন করেছো, তোমরা কি মনে করেছো আমরা এমনি এমনি জান্নাত পেয়ে যাব? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কখনোই নয়। যারা সত্যিকারের ঈমানদার হবে, সত্যিকারের মুমিন হবে, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা নেব। আমার বন্ধুগণ, এই পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে তিনি জানিয়ে দিলেন, ওয়াল আস। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আস, সময়ের কসম। তিনি গোটা পৃথিবীর মুসলিমদেরকে জানিয়ে দিচ্ছে, গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, তারা বাদে প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছে, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, তারা ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। আর এক জায়গায় তিনি উল্লেখ করেছে, যারা ঈমান আনয়ন করবে তাদেরকে আমি পরীক্ষা না নিয়ে জান্নাত দেব না। দেখেন, দুই জায়গায় কিন্তু দুই রকম কথা। প্রিয় উপস্থিতি, তাহলে যদি আমরা ঈমানদার হয়ে থাকি, যদি আমরা ঈমান আনয়ন করি, আমাদেরকে পরীক্ষা দিতেই হবে। আজ ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলামের ইতিহাস আপনি ফলো করেন, প্রত্যেকটা নবী রাসূল কিন্তু তারা পরীক্ষা দিয়েছে। এই যে আমরা জিলকদ মাস আমরা পার করছি, আমরা জিলহজ মাসে আর 2-1 দিন পরেই পদার্পণ করব। এই জিলহজ মাসের ইতিহাসের দিকে আপনি তাকান। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তিনি ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে কিন্তু তিনি গোটা মুসলিম মিল্লাতের অভিভাবক হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহর আলোকে কিন্তু আমরা পবিত্র জিলহজ মাসের 10 তারিখে কিন্তু আমরা কুরবানি করব। তাই তো ভাই, আজকে আমরা একটা পশু কুরবানি করছি, 15,000-20,000 টাকাতে একটা গরুতে আমরা ভাগে লাগছি। এটাই মনে করছে আমাদের কোরবানি, এটাই মনে করছে আমাদের ঈমানদারিত্ব। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছে, দুনিয়ায় যারা ঈমান এনেছে, তাদের পরীক্ষাটা কি? তাদের পরীক্ষাটা হলো, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, যারা ঈমান আনয়ন করেছে, তাদের জীবন, তাদের মরণ, তাদের নামাজ রোজা, তাদের সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে। আল্লাহর রাস্তায় তাদের জন্য কোরবানি করে দিতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু আমাদেরকে পশু কোরবানি দিলেই হবে না, আমাদের জান এবং মালকেও আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কথা বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
দেখেন তিনি তার জীবনে কত বড় পরীক্ষা দিয়েছে। 80 বছর বয়সে একটা সন্তান আল্লাহ তার জন্য দান করেছে। এই সন্তানও কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু তার গলায় কিন্তু তিনি অস্ত্র চালিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অত্যাধিক চাওয়া, আল্লাহর কাছে অত্যাধিক কান্না করার কারণে কিন্তু আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করেছিল। আল্লাহর সাথে কিন্তু তিনি নৈরাশ হয়ে যাননি। আর আজকে যদি আমাদের 25 বছর পার হয়ে যায়, 30 বছর 35 বছর পার হয়ে যায়, আমরা কিন্তু আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যাই। আমরা মনে করি আমাদের আর সন্তান হবে না। কি কথা বলেন? এর জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করি, বিভিন্ন রকম চিকিৎসা অবলম্বন করি, বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দিই, বিভিন্ন জায়গায় আমরা আশ্রয় নিই একটা সন্তানের জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শিক্ষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যদি তার ঈমান, তার আমল যদি সে প্রকৃত মুমিন হয়ে থাকে, 80 বছর বয়সেও সন্তান দান করতে পারে। কি পারে না ভাই? এজন্য কোনো মাজারে, কোনো দরবারে, কোনো পীরের কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মুমিনের জন্য আল্লাহর দরজা, মুমিনের জন্য আসমান আর জমিন সব সময় কিন্তু উন্মুক্ত। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় এই দরজা কিন্তু তিনি উন্মুক্ত করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা আসেন, এজন্য আমাদের দুনিয়াতে যদি আমরা আল্লাহর মনোনীত বান্দা হতে চাই, আমাদেরকে সর্বপ্রথম আমাদের ঈমানটা কিন্তু পাকাপোক্ত করতে হবে। আর ঈমান আনয়ন করার জন্য আল্লাহর সমস্ত বিধিবিধান, আল্লাহর সমস্ত হুকুম আহকাম আমাদেরকে মেনে চলতে হবে। আমার প্রিয় ভাইয়ের আমার, এজন্য আসেন আপনাদেরকে আমি পায়ে ধরে হাতে ধরে নসিহত করি, এ দুনিয়া আমাদের জন্য কিছু না। আজকে দেখেন আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি কেউ এখানে মৃত্যুবরণ করি, আজকে এই অনুষ্ঠানে কিন্তু যে আমার আব্দুর রশিদ চাচা বসে আছে, উসমান চাচা বসে আছে, হযরত আলী ভাই বসে আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জায়গায় এই স্থানে যদি আমাদেরকে মৃত্যু হয়, মৃত্যু হওয়ার সাথে সাথে মৃত্যুর পর আমার আর আপনার কিন্তু কেউ নাম ধরে ডাকবে না, আমার আপনার পদবী হয়ে যাবে কিন্তু লাশ। কথা বলেন? আমার আপনার পদবী হয়ে যাবে লাশ। বন্ধুগণ আমার, আপনি আমি মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার কয়েক মিনিট পর, কয়েক ঘন্টার মধ্যে আপনার আমার প্রতিবেশী প্রিয়জনেরা তারা কিন্তু মসজিদের খাটিয়া নিয়ে আসার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়বে। আর একদল মানুষ কিন্তু কবর খোঁড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার আপনার সব চাইতে প্রিয়জন, আমার আপনার সব চাইতে আপনজন, যে আপনজনের জন্য স্ত্রী, সন্তান, পরিবারের জন্য আজীবন আমরা অসৎ পথে চলাফেরা করেছি, সুদ খেয়েছি, জিনা করেছি, খুন করেছি, মানুষের জমির আইল কিন্তু ঠেলেছি, এত দুর্নীতি, এত জোর করে কিন্তু আমরা যে সম্পদ গড়েছি। আমার বন্ধুগণ, ওই আত্মীয় স্বজন কিন্তু আপনার লাশ একটি বারের জন্য কিন্তু আপনার 20 লক্ষ টাকার বাড়িতে কিন্তু আর তুলবে না। আপনি যেই বেডরুমে আপনি ঘুমান, ওই বেডরুমে কিন্তু আপনার প্রতিবেশী, আপনার আপনজনেরা কিন্তু বলবে না আর 1 ঘন্টার মতো কিন্তু আমার আপনজনকে আমার বেডরুমে উঠানো হোক। বন্ধুগণ আমার, আপনার লাশ কিন্তু নিতর হয়ে মসজিদের খাটিয়ায় পড়ে থাকবে। কোনো মানুষ কিন্তু সচরাচর আপনার লাশ কিন্তু দেখতে যাবে না। আপনার লাশ কিন্তু পচা কাপড় দিয়ে কিন্তু ঢাকা থাকবে। বলবে অমুক নির্ধারিত একটা মানুষ থাকবে, বলো অমুক কাপড়টা উঁচু করো, দিনই লাশটা একটু দেখি। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব। এই তো পৃথিবীর নিয়ম, এই তো পৃথিবীর বৈশিষ্ট্য। আমার বন্ধুগণ, এর জন্য আমরা এত মারামারি, এত রাহাদানি, এত দুর্নীতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার কোনো কিছুই আমরা তোয়াক্কা করছি না দুনিয়ার জন্য। দুনিয়া
এই দুনিয়া তো আমাদের জন্য কিছুই না। আমার বন্ধুগণ, এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না। যদি আমরা মুমিন হতে চাই, সব কিছুর ঊর্ধ্বে পরিবার পরিজন, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন দৌলত, পদ পদবী, সব কিছুর ঊর্ধ্বে আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিতে হবে। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা আমার? আসেন, সব কিছুর ঊর্ধ্বে আমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় আমাদেরকে সঁপে দিতে হবে। আল্লাহর এই ভূখণ্ডে রাসূলের সুন্নাহ, আল্লাহর দিনকে উজ্জীবিত করার জন্য আমাদেরকে সব কিছু আমাদের করতে হবে। এজন্য আমাদের কোরআন সুন্নাহ রোডম্যাপ অনুযায়ী আমাদের বাকি জীবনটা পরিচালিত করতে হবে। আসেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সেই মৃত্যুর শেষ ঠিকানা পর্যন্ত, বিশ্বের শেষ সীমায় পর্যন্ত আমরা দিন ইসলামের, কোরআন সুন্নাহর, রাসূলের সুন্নাহর প্রতি যেন আমরা আমাদের নিজেদেরকে ধাপিত করে আল্লাহর প্রকৃত গোলাম হিসাবে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আসেন আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে মতিলালপুর যুব সংঘ প্রত্যেকটা মানুষের জন্য আমি দোয়া করি।